আল্লাহ পাক সূরা বাকারা 29 নম্বর আয়াতে আমাদেরকে একটা জীবন এবং সৃষ্টি দর্শন দিয়েছেন। এখানে এটা হচ্ছে একটা সৃষ্টি দর্শন বা জীবন দর্শন বলতে পারি আমরা। কি সেটা? যে আমরা এখানে কেউ চিরস্থায়ী নই, আমরা একসময় পৃথিবীতে ছিলাম না, একসময় থাকবো না, মাঝখানে একটা সংক্ষিপ্ত সময় আমাদের হাতে আছে। এই সময়টুকুর মধ্যে আমাদের আসবে শৈশব, আমাদের কৈশোর, আমাদের যৌবন, আমাদের বার্ধক্য। এই সময়টুকুর মধ্যেই আমাদের পড়াশোনা, আমাদের রুজি রোজগার, আমাদের পরিবার, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের ইলমি অঙ্গন, আমাদের মুআমালাত, ঠিক আছে, আমাদের আমলের জিন্দেগি, এই সব কিছু এই সময়টুকুর মধ্যেই। লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক এই সময়ের মধ্যে আমাদেরকে একটা পরীক্ষা করছেন যে আমরা আমলের দিক থেকে কে সর্ব উত্তম হতে পারে। এই আয়াতটাও খেয়াল করবেন, আল্লাহ পাক বলেননি যে আমলে কে ভালো। আল্লাহ পাক বলছেন লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক বলছেন আমি দেখতে চাই আমলের শ্রেষ্ঠটাকে। এই আয়াতটা প্রমাণ করে যে এভারেজ মুসলিম হলে চলবে না। মানে এভারেজ মুসলিম কে এটা দেখার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক দেখতে চান আমাদের মধ্যে বেস্টকে, সবচেয়ে ভালোটাকে। তো ওই এভারেজ মুসলিম হওয়ার যে মানসিকতা আমাদের মধ্যে কাজ করে, যে নামাজ পড়বো 5 ওয়াক্ত, রোজা রাখবো রমজান মাসে, ঠিক আছে, যাকাত দিব ইত্যাদি, এতটুকু করব আমি জান্নাতে চলে যাব। আল্লাহ পাক কিন্তু এটা দেখতে চাচ্ছেন না যে কারা এভারেজ মুসলিম। লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক দেখতে চান সবচেয়ে শ্রেষ্ঠকে আমলের দিক থেকে। তো এই আয়াতটা আমাদের মধ্যে একটা জীবন দর্শন ক্রিয়েট করে যে আমরা পৃথিবীতে এসেছি, চিরস্থায়ী নই, আমাদেরকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। অতএব এই সময়টুকুতে আমার কাজ কি? এখন প্রথম কাজ রবকে চিনা। প্রথম কাজ কি? রবকে চিনা। তো রবকে চেনার জন্য আল্লাহ পাক কি দিয়েছেন? কোরআন কথা বলুক, আমরা কথা বলার চাইতে কোরআনই কথা বলুক। কোরআনকে বলতে দেন। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, তোমার রবকে, মান রব্বুক, কুল হুয়াল্লাহু আহাদ, তোমার রব সেই আল্লাহ যিনি হচ্ছেন কি? এক, যিনি এক, লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই, ওয়া বিযালিকা উমিরতু, এবং এই আল্লাহ পাকের সাথে শরীক সাব্যস্ত না করে তার ইবাদত করার জন্য আল্লাহ পাক নবী রাসূলদেরকে আদেশ করেছেন। ঠিক আছে? আল্লাহুস সামাদ, আল্লাহ পাক অমুখপেক্ষী। অমুখপেক্ষী মানে কি? পুরো মহাবিশ্বের আল্লাহকে প্রয়োজন আছে, মহাবিশ্বের আল্লাহর কোনো প্রয়োজন নাই। আমি বুঝাতে পারছি? পুরো মহাবিশ্বের এক আল্লাহকে প্রয়োজন আছে। মহাবিশ্বের প্রতিটা সৃষ্টি আল্লাহর মুখপেক্ষী, কিন্তু আল্লাহ পাক কারো মুখপেক্ষী নন। যদি এই মহাবিশ্বের সমস্ত মাখলুক মিলে সেজদায় পড়ে যায়, আল্লাহ পাকের যে ইজ্জত, যে সম্মান, এটার এক চুল বাড়বেও না, কমবেও না। আল্লাহ পাকের ইজ্জত যেমন, সম্মান যেমন, তেমনই থাকবে। একইভাবে পুরো মহাবিশ্বের সমস্ত মানুষ যদি আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহর বিধানের পরোয়া করে না, আল্লাহ পাকের হুকুম আহকামের পরোয়া করে না, আল্লাহর ইজ্জত, সম্মান, ক্ষমতার যাররা পরিমাণও কমে যাবে না। পুরো মহাবিশ্বের সমস্ত মাখলুক যদি একত্রিত হয়ে আল্লাহর কাছে চায় যে আল্লাহ আমাকে এইটা দাও, আমাকে ওইটা দাও, আমার এটা দরকার, আমার ওইটা দরকার, আল্লাহ পাক সবার চাহিদা যদি পূরণ করে দেন, আল্লাহর খাজানা থেকে যাররা পরিমাণ কমে যাবে না। তো আল্লাহুস সামাদ মানে এটা, আল্লাহ পাক অমুখপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্মও দেননি, কারো কাছ থেকে তিনি জন্মও নেননি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই তোমাদের মধ্যে এই চিন্তা আসবে যে আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করেছেন, তাকে আবার কে সৃষ্টি করলো, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে বাম দিকে 3 বার থুতু ফেলবে। তাহলে শয়তানের ওয়াসওয়াসা তোমার মধ্য থেকে কেটে যাবে, কারণ শয়তান এই চিন্তাটা তোমার মধ্যে দিয়েছে। যেই শয়তান এই চিন্তা আপনার মধ্যে দিয়েছে, ওই শয়তান কিন্তু নাস্তিক নয়। আমি কোরআন থেকে প্রমাণ করছি, শয়তান কিন্তু আস্তিক। যখন শয়তানকে বের করে দেওয়া হচ্ছে জান্নাত থেকে, ওই যে সেজদা না করার কারণে, শয়তান বলেছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তান আল্লাহকে বলছে রব্বি, হে আমার রব, আনজিরনি, আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন, সেই দিন পর্যন্ত যেদিন সবাইকে পুনরুত্থিত করা হবে। মানে এখানে শয়তান আল্লাহকে রব বলে ডাকছে, বুঝতে পারছেন না? শয়তান আল্লাহকে বলছেন রব্বি, হে আমার রব। আর শয়তান কি আস্তিক না নাস্তিক? অথচ শয়তান পৃথিবীতে এসে চ্যালেঞ্জ নিয়েছে যে সে পুরো মানব জাতিকে জাহান্নামে নিয়ে যাবে। আর আল্লাহ পাক বলছেন আমার মুখলেস বান্দাদের তুমি কোনো ক্ষতি করতে পারবে না। আবার শয়তান চ্যালেঞ্জ করছে, আমি ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামন থেকে আসবো, পিছন থেকে আসবো, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আল্লাহ আপনি বেশিরভাগকেই শুকরগুজার পাবেন না। যেটার বাস্তব প্রতিফলন আমরা এখন দেখছি। বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, বেশিরভাগ দেখবেন রোজা রাখে না, বেশিরভাগই দেখবেন কোরআন পড়তে জানে না, ম্যাক্সিমাম সুদ খাচ্ছে, ম্যাক্সিমাম জেনা করে,
ম্যাক্সিমাম মেজরিটি সংখ্যক মানুষ কিন্তু আল্লাহর বিধানের পরোয়া করছে না, অল্প কিছু মানুষই আল্লাহর বিধানের পরোয়া করছে। এই কথাও আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দার পরিমাণ হবে কি খুব কম। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আমার উম্মতের মধ্যেই ৭৩টা দল হয়ে যাবে। কয়টা? তার মধ্যে ৭২টা দল জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। আর মাত্র একটা দল যাবে জান্নাতে, যার ব্যাপারে নবীজি বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি এবং আমার সাহাবীরা যার উপরে আছে। মানে এখানে বলছিলাম একটা বিষয়, যে জীবন দর্শন পাওয়ার পরে আপনাকে রবকে চিনতে হবে। রবকে চেনার জন্য আমি সূরা ইখলাসটা বলছি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি, আল্লাহ পাক কারো কাছ থেকে জন্মিতও নন। এখন কিছু মানুষ বলছে, পৃথিবীর কোটি কোটি শত কোটি মানুষ বলছে যে আল্লাহ পাকের সন্তান আছে, নাউযুবিল্লাহ। বলছে না? পৃথিবীর শত কোটি মানুষ বলছে যে আল্লাহর সন্তান আছে, নাউযুবিল্লাহ। আর আল্লাহ পাক সূরা মারিয়ামের মধ্যে বলছেন যে এই যে তারা এই কথাটা বলছে, ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ পাক সন্তান গ্রহণ করেছেন, তার নাম ঈসা আলাইহিস সালাম, নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন এই কথাটা যখন আসমানে উঠে, আমরা যখন কথা বলি তখন কথাগুলো বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে না? এই কথা যখন বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে, আসমানের দিকে ওঠে, তখন আসমান এবং জমিন লজ্জায়, অপমানে, কষ্টে ফেটে পড়তে চায় যখন এই কথাটা মানুষ বলে, ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, নাউযুবিল্লাহ। তো দেখুন, বেশিরভাগ মানুষ কিন্তু বলছে যে আল্লাহর সন্তান আছে, নাউযুবিল্লাহ। আবার ইহুদি যারা, তারা বলছে ওজায়ের আলাইহিস সালাম আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। খ্রিস্টানরা বলছে ঈসা ইবনে মারিয়াম আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। অনেকেই বলেছে যে আল্লাহ পাকের হাত এই যে আমাদের হাতের মতো, নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলছেন আল্লাহ পাক, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ পাক তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি হাই এবং কাইয়ুম, হাইয়ুন কাইয়ুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। চিরঞ্জীব মানে কি? মানে যখন কিছু ছিল না আল্লাহ পাক ছিলেন, যখন কিছু থাকবে না আল্লাহ পাক থাকবেন। সময়ের ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন, সময়ের চেয়ে অনেক ঊর্ধ্বে, বরং সময় তো আল্লাহই সৃষ্টি করেছেন, আর আমরা সবাই সময়ের মধ্যে পড়ে আছি। আমাদের এখানে দিন রাত যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন নয়, মোটেই এমন নয়, বরং কিয়ামতের দিনটাই হবে আল্লাহ পাকের হিসেবে আমাদের দিনের চেয়ে 50,000 বছরের সমান। তাহলে এই সময়ের যে একটা আমরা গোলক ধাঁধায় পড়ে আছি, এক একটা গ্রহের সময় এক এক রকম, এক একটা গ্যালাক্সিতে সময় এক এক রকম। আল্লাহ পাক এগুলোর ঊর্ধ্বে, চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ পাক বলছেন তাকে তন্দ্রাও স্পর্শ করে না, নিদ্রাও স্পর্শ করতে পারে না। তন্দ্রা কি? এই যে আমাদের ঝিমুনি আসে, এটা তন্দ্রা। আর নিদ্রা কি? আমরা যেটা ঘুমিয়ে যাই, এটা নিদ্রা। তো নিদ্রাকে বলা হয়েছে মৃত্যুর ভাই। এই কারণে জান্নাতে মানুষ যখন যাবে তাদের ঘুম হবে না, মানে জান্নাতে কোনো ঘুম নাই, কারণ ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। তো আল্লাহ পাককে ঘুমও স্পর্শ করতে পারে না এবং ঝিমুনি, তন্দ্রাও স্পর্শ করতে পারে না। এমন একটু চিন্তা করে দেখেন, এই লক্ষ কোটি বছর ধরে যে মহাকাশ চলছে সৃষ্টির পর থেকে, আল্লাহ রাব্বুল আলামিন একটা মুহূর্ত সময় কি রেস্ট নিয়েছেন? একটা জাররা পরিমাণ সময় কি তিনি রেস্ট নিয়েছেন? তাহলে সেই মহান সত্তা, যিনি এক জাররা পরিমাণ সময়ও তার ক্লান্তি বোধ হয় না, তার কোনো ঘুম আসে না, তার কোনো তন্দ্রা স্পর্শ করে না, তা আমরা সেই আল্লাহর বান্দা হয়ে কি আল্লাহর বিধান বা তার আনুগত্যের বাইরে যাওয়া ঠিক হবে? এটা সহজ। আল্লাহকে চিনতে শিখুন। আল্লাহ পাক কে? আল্লাহ রাব্বুল আলামিন তো এমন একজন সত্তা যে আপনি সারাটা জীবন আল্লাহর বিপক্ষে চলেছেন, আজকে 2 রাকাত নামাজ পড়ে যদি তওবা করে ফিরে আসেন, ইমিডিয়েটলি আল্লাহ পাক আপনাকে মাফ করতে পারেন। আল্লাহকে চিনতে শিখুন। তিনি আর রাজ্জাক, আপনাকে রিজিক দেন, জন্ম দিয়েছেন, সৃষ্টি করেছেন, পরিণত করেছেন, আমাদেরকে আকৃতি দিয়েছেন, আমাদের জান, আমাদের মাল, আমাদের ইজ্জত, সম্মান, পরিবার, প্রতিপত্তি, সব কিছুর মালিককে? সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই কনসেপ্ট যার মনে ক্লিয়ার, ইনশাআল্লাহ তাআলা তার মনে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে। আর যার মনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, ইনশাআল্লাহ সে একদিন না একদিন জান্নাতে যাবে ইনশাআল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, যার এত ক্ষমতা, যে আল্লাহ পাকের এত ক্ষমতা, আল্লাহ পাক বলছেন কে আছে যে তার অনুমতি ছাড়া আল্লাহর সামনে সুপারিশ করতে পারে? আমরা জানি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবেন। হ্যাঁ, শহীদগণ সুপারিশ করবে, এই যে হাফেজে কোরআন, আলেম,
অনেক মানুষ, অনেক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক সুপারিশ করার এখতিয়ার দিবেন। কেন দিবেন? বিকজ আল্লাহ পাক তাদের আমলে সন্তুষ্ট এবং আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করবেন সবার উপরে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের উপর সন্তুষ্ট হবেন, তখন গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুপারিশ করার এখতিয়ার দিবেন। কিন্তু আল্লাহ পাকের অনুমতি ব্যতীত এই কাজটা কেউ করতে পারবে না। এটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকা উচিত। আপনার রব সেই সত্তা যিনি সামনের এবং পিছনের খবর জানেন, মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জানেন। আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার প্রথম দিন কি খেয়েছেন আল্লাহ পাক এখন জানেন। তা আমরা তো আল্লাহকে চিনি না, এই কারণে আমরা আল্লাহর বিরোধিতা করি, তার নবীর বিরোধিতা করি, ইসলাম কোরআন হাদিসের বিরোধিতা করছি। আমরা তো আল্লাহকে চিনি না। আল্লাহ পাক বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে পিছনে যা আছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব আল্লাহ পাক জানেন। এখানে বিষয়টা হচ্ছে যে মহান সত্তা পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন, নিঃসন্দেহে তার জ্ঞান আমার জ্ঞানের চেয়ে অনেক বেশি। এবং তিনি যে বিধানটা নাজিল করবেন, যা বলবেন, তার প্রতিটা অক্ষর নিঃসন্দেহে সত্য। এটা আমার বুঝে আসুক বা না আসুক, আমাকে আত্মসমর্পণ করতে হবে, এটা বুদ্ধিমানের কাজ। এর মধ্যে অনেক কিছুর ব্যাখ্যা আমি বের করতে পারবো, অনেক কিছু হয়তো পারবো না। যেটা পারবো সেটা আলহামদুলিল্লাহ, যেটা পারবো না ইনশাল্লাহ আগামীতে হয়তো সেটা বের হবে। আল্লাহ পাক বলছেন এই মহাবিশ্বকে আল্লাহ পাকের কুরসিটা ঘিরে রেখেছে। এই কুরসি কিন্তু আরশ নয়, এই কুরসি পুরো মহাবিশ্বকে ঘিরে রেখেছে। এর উপরে আছে মহাসাগর, তার উপরে আছে আরশে আযীম। ঠিক আছে, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এবং এই পুরো মহাবিশ্বকে পরিচালনা করতে বা নিয়ন্ত্রণ করতে আল্লাহ পাকের যাররা পরিমাণও কোনো কষ্ট হয় না। আল্লাহ পাক কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন রবকে চিনতে শেখানোর পরে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। পৃথিবীতে পাঠিয়ে কি আল্লাহ পাক আমাদেরকে ছেড়ে দিয়েছেন? না। আল্লাহ রাব্বুল আলামিন ঐশী গ্রন্থ নাজিল করেছেন এবং এই ঐশী গ্রন্থটাই হচ্ছে সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন যে সত্য সেটাই, হক সেটাই যা আপনার রবের পক্ষ থেকে নাজিল হয়। ইনজিল নাজিলের সময় ইনজিল হক ছিল, এখন কোরআন নাজিল হয়েছে, কিয়ামত পর্যন্ত কোনো নবীও আসবেন না, আর কোনো কিতাবও আসবে না। তাহলে কোরআন এবং এর ব্যাখ্যা সুন্নাহই হচ্ছে সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড। জেনে রাখো যে সত্য আল্লাহর পক্ষ থেকে আসে এবং তোমরা সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়েও না। কোরআন এমন একটা কিতাব যার ডান বাম সামন পিছন কোনো দিক থেকেই বাতিল তাকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা পৃথিবীতে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েত মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তাও নাই। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা কুফরি করবে এবং আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, উলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন। তাহলে আপনি গাইডেন্স কিন্তু পেয়ে গেলেন। কোত্থেকে আসবে গাইডেন্স? আল্লাহর পক্ষ থেকে। সর্বশেষ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ গাইডেন্সটা কি তাহলে? কোরআন এবং এর ব্যাখ্যা কি হাদিস আছে না নাই? মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন তোমরা সেটা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে বিরত থাকতে বলেছেন বিরত থাকো। আল্লাহ পাক বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথাই বলেন না, তিনি সে কথাটাই বলেন যা আল্লাহ তাকে ওহী করেন। রাসূল যে বলেছেন এই যে দাড়ির কথা, টুপির কথা, এই যে আপনার পাগড়ির কথা, টাকনুর উপরে কাপড়ের কথা, এগুলোর মন থেকে বলেন নাই, নিজের ইচ্ছা থেকে বলেন নাই, আল্লাহ পাকের আদেশ এসেছে বলেই বলেছে। কারণে আল্লাহ রাব্বুল আলামিন শুধু হেদায়েত পাঠিয়েই ক্ষান্ত হন নাই, নবী রসুলও পাঠিয়েছেন। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ পাকের দয়া দেখেন। এবং নবী রসুল পাঠাতে পাঠাতে কেউ বলে 1,24,000, কেউ বলে 2,24,000, তাই না? সংখ্যাটা যাই হোক না কেন, সর্বশেষ নবী হিসাবে আপনি পাচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে আল্লাহ পাক কোরআন সুন্নাহ আমল করিয়ে দেখিয়েছেন যে কীভাবে আমল করে জান্নাতে যেতে হবে। আল্লাহ পাক নামাজ পড়তে বলেছেন, যেভাবে ইচ্ছা সেভাবে নামাজ পড়তে পারবো না। রাসূল যেভাবে নামাজ পড়েছেন ওইভাবে পড়তে হবে। রোজা রাখতে বলেছেন, আমি কি ইচ্ছা মতো রোজা রাখতে পারবো? পারবো না। রাসূল যেভাবে রেখেছেন ওইভাবে রাখতে হবে। যাকাত দিতে বলেছেন, আপনি কি যা ইচ্ছা তাই যাকাত দিবেন? রাসূল যেভাবে দিয়েছেন সেইভাবে দিবেন। ঠিক এভাবেই আপনার জীবনের প্রতিটা কাজ, একদম ঘুমানো থেকে শুরু করে
ঘুম থেকে ওঠা, ইস্তেঞ্জা করা, খাওয়া দাওয়া করা, কাপড় পরা, নামাজ পড়া, জিকির করা, আপনার তাসবিহ তাহলিল তিলাওয়াত, ইলম অর্জন করা, আমল করা, আর কি বলবো, এই যে আপনার ব্যবসা, আপনার চাকরি, আপনার এই যে সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, সব কিছুর একটা গাইডেন্স দেওয়া আছে। কোরআন সুন্নাহয় গাইডেন্স আছে এবং সেটাকে প্র্যাকটিক্যালি আমল করে কে দেখিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার সাহাবীগণও তাকে ফলো করেছেন। এই যে আপনি এখন গাইডেন্স পেয়ে গেলেন, ব্যাস আপনার দুনিয়ার জীবনটা চলাটা কি হলো? সহজ হলো। আপনি কোরআনে পাচ্ছেন এই যে গাইডেন্সের দর্শন, আপনি পাচ্ছেন একজন পথ প্রদর্শকের দর্শন, আরও পাবেন আপনি এখানে কি পাচ্ছেন? ব্যক্তি দর্শনও পাবেন। গাইডেন্স দেওয়া আছে, রাসূলকে পাঠানো হয়েছে। এখন আপনার আমার দায়িত্ব কি? সব বাদ দাও, এখন আপনি আমি চিন্তা করব। ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ব্যক্তিকেন্দ্রিক। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এমনভাবে ভয় করো যেভাবে ভয় করা দরকার, মানে পরিপূর্ণ তাকওয়া অবলম্বন করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম বা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এই যে ব্যক্তি দর্শন পাচ্ছেন আপনি এখন, না আমাকে কি করতে হবে? আমাকে এখন পরিপূর্ণ মুসলিম হতে হবে। আল্লাহ পাক সূরা মারিয়ামে বলেছেন, এই পৃথিবীতে যত মানুষ আছে এরা সবাই একা একা একজন একজন করে আল্লাহর কাছে হিসাব দিবে। একসাথে 10 জনের হিসাব দিবে না। চিন্তা করতে পারেন পৃথিবীতে কত কোটি মানুষ চলে গেছে, আর কত কোটি মানুষ আছে, আর কত কোটি মানুষ আসবে। সবার হিসেব হবে একা একা একজন একজন করে। জীবন থাকতে আরবিটা শেখেন, আরবিটা শিখলে কোরআন জানতে পারবেন, বুঝতে পারবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এবং পরিপূর্ণ মুসলিম হতে হলে আমার কি করতে হবে? এক কথা, সহজ কথা, কোরআন এবং হাদিসে যা আছে মেনে চলতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করতে হবে। এটা ফলো করতে গিয়ে যদি আমি হোঁচট খাই, পড়ে যাই, তাহলে কি হবে? আবার উঠবেন, আবার ওযু করবেন, আবার নামাজে দাঁড়াবেন, তওবা করবেন। জীবনের একটা পর্যায়ে পর্যন্ত মনে করেন আপনি হেদায়েতের পথে ছিলেন না, কি করবেন? আজই তওবা করে ফিরে আসবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ যা নামাজ কাজা করেছি, যা রোজা কাজা করেছি, আল্লাহ মাফ করে দাও। আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ আমি নামাজ রোজা কাজা করব না। আগামী দিনগুলোতে মৃত্যু পর্যন্ত আমি কোরআন সুন্নাহ মেনে চলবো ইনশাআল্লাহ। তওবা করে ফিরে আসেন। আর সূরা মাইদা আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের নফসের খবর আগে নাও। লা ইয়াদুররু মান দাল্লা ইন ইহতাদাইতুম, তোমরা যদি হেদায়েতের উপর থাকো, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, এই পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না। কেউ যদি পথভ্রষ্ট হয়ে যায় আপনার কোনো সমস্যা নেই, আপনি আগে নিজে ঠিক হন, পরে আপনি তাকে ঠিক করতে যাবেন যখন আপনি তার যোগ্য হবেন। তখন এমন জামানার কথা নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই জামানায় আমানত থাকবে না, সত্য মিথ্যা হয়ে যাবে, মিথ্যা সত্য হয়ে যাবে, ন্যায় অন্যায় হবে, অন্যায় ন্যায় হবে, হক বাতিল হবে, বাতিল হক হয়ে যাবে। এই জামানার কথা নবীজি বলছেন। তখন সাহাবী জিজ্ঞাসা করছেন যে ওই সময় আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সময় তুমি তোমার নিজের নফসের খবর নাও। তুমি নিজে ঘরে থাকো, বিনা প্রয়োজনে ঘরের বাইরে যেও না, মানুষের সাথে কম মেলামেশা করো, বেশি কথা বলতে যেও না, বাসায় থাকো এবং নিজের পাপের জন্য ক্রন্দন করতে থাকো, ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাকে মাফ করবে। সবার আগে কর্তব্য হচ্ছে নিজেকে ঠিক করা, নিজের যত্ন নেওয়া, নিজের নফসের যত্ন নেওয়া। তারপর কি, যখন আমি পরিপূর্ণ মুসলিম হব ইনশাআল্লাহ, এরপরে আপনি চলে যাবেন আপনার শিক্ষা ক্ষেত্রে, তাই না? আপনি শিক্ষা দর্শনে যাবেন। এখানে আপনি কি শিখবেন? আমি সবসময় বলি, আপনারা যেখানে পড়াশোনা করছেন সেগুলো পড়বেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে কোরআন এবং হাদিসের কিছু বেসিক নলেজ অর্জন করতে হবে। এই জন্য আমি কিছু সাবজেক্টের কথা বলি, যে কোরআন আপনাকে জানতে হবে, আরবি ব্যাকরণ একটু টুকটাক পড়াশোনা করতে হবে, তাফসিরের কিছু বই পড়বেন, হাদিসের কিছু ক্লাসিক্যাল বই পড়বেন, পাশাপাশি আপনি ইসলামের ইতিহাস পড়বেন, ইসলামিক অর্থনীতি পড়বেন, হ্যাঁ, জিওপলিটিক্যাল বইগুলো পড়বেন। এভাবে সাবজেক্ট ওয়াইজ আপনি পড়াটাকে ভাগ করে নেবেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মানে আপনাকে সেই জ্ঞান অর্জন করতে হবে যা আপনাকে আপনার সৃষ্টিকর্তা পর্যন্ত পৌঁছায় দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে? এমন জ্ঞান অর্জন করতে যায়েন না যেই জ্ঞান অর্জন করলে আপনি সৃষ্টিকর্তা থেকে দূরে সরে যাবেন, এই জ্ঞান অর্জন করতে যায় না। অর্থনৈতিক জীবনে চলার ক্ষেত্রে রিবা থেকে বেঁচে থাকবে, কারণ রিবা বা সুদ তোমার সম্পদটাকে সংকুচিত করে ফেলবে, আর সদকা, দান, যাকাত এটা তোমার সম্পদকে বৃদ্ধি করতে পারে। সঠিক বুঝতে পারছেন? তার মানে ইসলামিক অর্থনীতি একটা ভিত্তি পেলাম, যাকাত, দান, সাদাকা। ঠিক আছে? আর রিবা থেকে দূরে থাকতে। আল্লাহ পাক আরো বলছেন যে ফাআহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, রিবাকে কি করেছেন?
হারাম, তার মানে আপনি একটা গাইডেন্স পেলেন আপনাকে ব্যবসা করতে হবে, আপনাকে সুদে যাওয়া যাবে না। আপনি ব্যবসা করেন কোনো সমস্যা নেই, বাট সুদে গেলে প্রবলেম। আল্লাহ পাক কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন।